প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। বিষয়টি আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। বিষয়টি একটু দেখো যে এখানে একটি পর্বের নাম লেখা আছে যার নাম হলো কর্ডাটা, এবং এই কর্ডাটা হলো সবচেয়ে উন্নত, এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বেশি উন্নত। কারণ কি? কারণ তাদের প্রধান একটি বৈশিষ্ট্য যেটাকে বলা হয় নটোকর্ড থাকে, অর্থাৎ তাদের জীবনের কোনো একটা স্টেজে তাদের পিঠের দিকে, অর্থাৎ একটি প্রাণীর পৃষ্ঠীয় ভাগের মধ্যে একটি স্বচ্ছ স্থিতিস্থাপক একটা দণ্ডের আবির্ভাব ঘটে, যেটাকে বলা হয় নটোকর্ড। আর এই নটোকর্ড যদি থাকে তখন তারা সাধারণত এই কর্ডাটা পর্বের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা একটু চলে আসি। কিন্তু গবেষণা করে দেখা যায় যে এই কর্ডাটা পর্বের মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায়, যাদের ক্ষেত্রে নটোকর্ড কোনো এক সময় থাকে আবার থাকে না। কারো ক্ষেত্রে এই নটোকর্ড আবার মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। এই সকলের উপর ভিত্তি করে সাধারণত এই কর্ডাটা পর্বটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়। তাহলে আমরা চলে আসি এখানে। সেই উপপর্বগুলো হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। তাহলে আমি আবার বলছি জিনিসটা, যে এই কর্ডাটা পর্বের উপপর্ব 3টি উপপর্ব আছে, যেটা নাম হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখন একটু এদিকে খেয়াল করো যে ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি হয়। ইউরোকর্ডাটার ক্ষেত্রে সাধারণত তাদের যেই অপূর্ণাঙ্গ প্রাণী, অর্থাৎ বাচ্চা অবস্থায় যে প্রাণীগুলোকে পাওয়া যায়, সেই অপূর্ণাঙ্গ প্রাণীদের শরীরে কিন্তু নটোকর্ড থাকে, অর্থাৎ স্থিতিস্থাপক সেই দণ্ডের মতো সেই স্থিতিস্থাপক অংশটা থাকে। কিন্তু সে যখন পূর্ণাঙ্গ একটি প্রাণীতে পরিণত হয় তখন কিন্তু তাদের শরীরের মধ্যে নটোকর্ড আর পাওয়া যায় না। তাহলে দেখো, উন্নত বৈশিষ্ট্যটা তাদের বাচ্চা অবস্থায় পাওয়া যায়, কিন্তু পূর্ণাঙ্গ তাদের যে পরিপূর্ণ অবস্থা যখন তারা হয় তখন তাদের মধ্যে তাদের এই সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যটা তখন আর পাওয়া যায় না। সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি হয় দেখো। সেফালোকর্ডাটার ক্ষেত্রে সাধারণত তাদের বাচ্চা অবস্থায় নটোকর্ড থাকে, এবং তাদের পূর্ণাঙ্গ যখন তারা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তখনও কিন্তু তাদের শরীরের মধ্যে নটোকর্ডই থাকে। তাহলে এখানে হলো বাচ্চা অবস্থায় নটোকর্ড থাকে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না। কিন্তু সেফালোকর্ডাটার ক্ষেত্রে বাচ্চা অবস্থায় নটোকর্ড থাকে কিন্তু এবং পূর্ণাঙ্গ বয়সেও তাদের শরীরের মধ্যে নটোকর্ডটাই থেকে যায়। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে কি হয়? ভার্টিব্রাটার ক্ষেত্রে সাধারণত বাচ্চা অবস্থায় নটোকর্ড থাকে, কিন্তু যখন প্রাণীটি পূর্ণাঙ্গ হয়ে যায় তখন তাদের এই নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। যেমন আমাদের ক্ষেত্রে, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম বাচ্চা অবস্থায়, ছোট অবস্থায়, তখন আমাদের পৃষ্ঠীয় ভাগে নটোকর্ড ছিল, কিন্তু আমরা এখন যখন বড় হয়ে গেছি এখন আমাদের পিঠের দিকে একটা শক্ত মেরুদণ্ডের আবির্ভাব ঘটেছে। তাহলে আমরা সহজেই দেখতে পেলাম যে এখানে সবার ক্ষেত্রেই কিন্তু নটোকর্ড বাচ্চা অবস্থায় পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ অবস্থায় এদের ক্ষেত্রে থাকে না। এদের ক্ষেত্রে নটোকর্ডটাই থেকে যায়, কিন্তু এখানে নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। এই জন্যই এই কথাটা যে সকল মেরুদণ্ডী প্রাণীই কিন্তু কর্ডেট, অর্থাৎ এখানে আমাদের যত প্রাণীদের ক্ষেত্রে মেরুদণ্ড তুমি দেখতেছো সবাইকে আমরা কর্ডেট হিসেবেই নিব, কারণ আমাদের নটোকর্ড ছিল। আমাদের বাচ্চা অবস্থায় নটোকর্ড ছিল, কিন্তু এখানে দেখো, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তাহলে এরাও তো সবাই কর্ডেট, কিন্তু এদেরকে আমরা এই দুইটাকে আমরা মেরুদণ্ডী হিসেবে নিব না। কারণ কি? কারণ এদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু মেরুদণ্ড তৈরি হয় না। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কর্ডাটা পর্বের যে 3টে উপপর্ব আছে তার মধ্যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে মেরুদণ্ড তৈরি হয় না, কিন্তু তাদের নটোকর্ড পাওয়া যায়, এই জন্য তারা কর্ডেট। এখানে ভার্টিব্রাটার ক্ষেত্রে দেখা যায় তাদের বাচ্চা অবস্থায় নটোকর্ড থাকে, তাহলে তারা কর্ডেটের বৈশিষ্ট্যটা নিচ্ছে, আর অন্যদিকে সে পূর্ণাঙ্গ হওয়ার পরে সে মেরুদণ্ড তৈরি হয়ে যাচ্ছে তার মধ্যে, এই জন্য তাকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি। তার মানে হলো এই 3টার মধ্যে এই 2টা মেরুদণ্ডে তৈরি হয় না, শুধুমাত্র ভার্টিব্রাটার ক্ষেত্রে মেরুদণ্ড তৈরি হয়। এই জন্য এরা সবাই কিন্তু কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়, শুধুমাত্র ভার্টিব্রাটার ক্ষেত্রে মেরুদণ্ড তৈরি হয়। এই জন্য ভার্টিব্রাটাকে আমরা বলবো মেরুদণ্ডী প্রাণী। তো সহজে বুঝতে পারলে জিনিসটা, সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।